হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো বা জানবো বাজেট মেকানিক্স সম্বন্ধে। বাজেটটা কিভাবে মেকানিজম করা হয় বা করতে পারি আমরা, সেটা নিয়ে মূলত কথা বলবো। তার আগে আমরা গতদিন যে ডিসকাশন ছিল সেটা হলো হাউ টু ক্রিয়েট এ লায়েবল বাজেট, এবং মানে কিভাবে একটা বাজেটকে বিল্ড আপ করব এবং কিভাবে সেটা অ্যাকচুয়ালি ওয়ার্ক করবে সেই ব্যাপারে আমরা গত ভিডিওতে ডিসকাস করেছি। যারা গত ভিডিওগুলো মিস করেছেন তারা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো। আপনারা গিয়ে সেটা আবার দেখার সুযোগ পাবেন। তো বাজেটের যে জায়গাগুলো আছে সেটা হলো বেসিক বাজেটের, মানে আমরা যেটা লাইভ গতদিন ডিসকাস করেছিলাম যে বেসিক বাজেটের একটা ইকুয়েশন কি হতে পারে। Two practical way to balance your budget. Why savings should be the first expenses. Setting smart spending priority. Rules of spend less than make. Avoid financial quick stand. And common budget mistake. তো আজকে চলুন যাই আমরা বাজেটের যে মেকানিজম গুলো আছে সেটা নিয়ে কথা বলি। হাউ টু ইমপ্লিমেন্ট অ্যান্ড মেনটেন ইওর বাজেট। বাজেটটা কিভাবে আপনি আসলে ইমপ্লিমেন্ট করবেন এবং কিভাবে আপনি মূলত আম, আম, মূল- উম, আম, মূলত সেটাকে মেনটেন করতে পারবেন। আমি যদি বলি যে বাজেটটা যে জায়গাগুলো আছে, সেটা হলো যে বাজেটের যে জায়গাগুলো আছে সেটা হাউ ফাইন্ডিং এর বাজেট পার্সোনাল এই মেনটেন করার জন্য কিভাবে আপনি ফাইন্ডিং করবেন। লোটেক বাজেট মেথডগুলো কিভাবে আপনি এটাকে লোটেক মানে মেথডগুলো কিভাবে ইউজ করবেন। ক্রিয়েটর অন স্প্রেডশিট, যেটা যদি আপনার এক্সেলের মাধ্যমে কিভাবে আপনি এটাকে ইউটিলাইজ করতে পারবেন। ইউজিং শর্ট পাথ সিম্পলিফাই বাজেটিং। ম্যানেজার বাজেট উইথ দ্য মোবাইল অ্যাপস এর মাধ্যমে কিছু অ্যাপস আছে যেগুলো আপনি আলটিমেটলি মোবাইল অ্যাপসের মাধ্যমে করতে পারেন। অটোমেটিক সেভিংস অ্যান্ড বিল পেমেন্ট, কিভাবে অটোমেটেড আপনার হলো সেভিংস এবং বিল পেমেন্টগুলো করে ফেলবেন। সো এখানে একটা দেখেন আমরা যেটা দিক মানে করতেছি সেটা হলো যে মাস্টারিং দ্য মেকানিক্স অফ পার্সোনাল বাজেট, এবং ফেজ ওয়ানে setting your foundation, identify budget personality, that management can be best fit your personal finance habit। এবং এইটাকে আপনি যখন আইডেন্টিফিকেশন করতে পারবেন পার্সোনাল বাজেটের ইস্যুগুলো, তখন অটোমেটিক্যালি আপনি কিন্তু ওটাকে ম্যানেজমেন্ট করা আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে। সে হতে পারে আপনি ম্যানুয়ালি রাখতে পারেন, সে হতে পারে কম্পিউটারাইজের মাধ্যমে রাখতে পারেন। সেটা ম্যানুয়াল ভার্সেস স্পেশাল সিস্টেমটা ভেরি ইজি। এবং এটাকে আপনি যদি চিন্তা করেন যে আমি লো টেক যেগুলো ফিজিক্যাল ট্র্যাকিং আছে সেগুলো ইউজ করতে পারি, অথবা কাস্টমাইজ যে সফটওয়্যার সিস্টেম আছে সেগুলো রাখতে পারি, অথবা আমি এটাকে ম্যানুয়াল ভাবে ইউজ করতে পারি। তো ডিজিটাল ইন্টিগ্রেশন যে অংশগুলো থাকে সেটা একটা পার্ট। আবার ট্রান্সপোর্ট স্পেশালাইজ কিছু সফটওয়্যারই পাওয়া যায়, সেই সফটওয়্যারগুলো পেড ভার্সনও কিনতে পারেন অথবা বিভিন্ন ফ্রি ভার্সনও পাওয়া যায়, সেগুলো ইউটিলাইজ করতে পারেন। আর ইমপ্লিমেন্ট দ্য ফুল অটোমেশন, শিডিউল সেভিংস অ্যান্ড বিল পেমেন্ট ইনসিওর কনসিস্টেন্ট উইদাউট ম্যানুয়াল ইফোর্ট। অর্থাৎ আপনি যদি অটোমেটেড করে ফেলেন যে আমার হলো বিল পেমেন্টগুলো অথবা সেভিংসগুলো অটোমেটিক কেটে নেবে, তাহলে এটাও আপনি করার সুযোগ আছে। তো আমরা যদি চিন্তা করি এভাবে যে ফাইন্ডিং ইউর বাজেট পার্সোনালিটি, সে পার্সোনালিটি বাজেটগুলো কিভাবে আমরা মেনটেন করব। অ্যান্ড প্রথমে, হয় বাজেট পার্সোনালিটি ম্যাটার, বাজেট সাকসেস ডিপেন্ড অন বিহেভিয়ার হ্যাবিট। আপনি কিভাবে এটাকে বাজেটটাকে মানে অ্যারেঞ্জমেন্ট করবেন সেটা ডিপেন্ড করে আপনার বিহেভিয়ারের ওপরে। অন মেথড ডাজ নট ফিট ফর অল। অবশ্যই আম, আমরা বিভিন্ন ধরনের মেথড এটাকে অ্যাপ্লাই করতে পারি, এবং এইটাকে অবশ্যই একটা মেথডের মধ্যে দেখলে হবে না, সবার জন্য একরকম ভাবে হবে না। ডিসিপ্লিন স্টাইল ডিফার পার্সন টু পার্সন, অর্থাৎ ভ্যারি করবে পার্সন টু পার্সন। অর্থাৎ ইওর সিস্টেম মাস্ট বি ম্যাচ ইওর মাইন্ডসেট, অর্থাৎ আপনার মাইন্ডসেটটা কি বলে সেই অনুযায়ী আপনি কিন্তু এটাকে ম্যাচ করাবেন। শান্ত যে একটা মনে আছে যে নো ইয়োর সেলফ অ্যান্ড ইউ উইল উইন অল ব্যাটেল। অর্থাৎ আপনি যদি আপনাকে জানতে পারেন তাহলে অটোমেটিক্যালি আপনি কিন্তু আপনার ব্যাটেলটা, মানে সব ব্যাটেলেই আপনি জয়ী হতে পারবেন। শান্ত যে যে ইয়াটা ছিল, দ্য স্ট্রাকচার প্ল্যানার। লাভ লাভ স্প্রেডশিট আপনি ইউজ করতে পারেন, যেটা মানে ম্যাক্সিমাম পিপুলই হয়তো বা ইউজ করে, অথবা ম্যানুয়ালি তারা হলো নোটবুকে লিখে রাখে। ট্র্যাক এভরি ট্রানজেকশন, অর্থাৎ আপনি এভরি ট্রানজেকশন যখন ট্র্যাকিং করবেন তখন অটোমেটিক্যালি আপনার মাইন্ড সেট আপে থাকবে যে আমি এই খরচটা আমার ওয়েস্টেজ হচ্ছে, না আমার এই খরচটা বেশি হচ্ছে। রিভিউ দ্য মান্থলি পারফরমেন্স, আপনি এটাকে যখন টোটাল একটা রিভিউ করবেন যে কোন কোন এক্সপেন্ডিচারগুলো আমার বেশি হচ্ছে, তাহলে সামনের মাসে আমি এইগুলো করব
পারবো না, দ্যাট ইজ মিন ভেরিয়েন্স করতে পারবেন যে হুইচ মানে উইল বি মোর ইফেক্টফুল, অর্থাৎ কোনগুলো আবার ওয়েস্টফুল হচ্ছে সেগুলোকেও আপনি কাট করতে পারবেন। বেশ সুটেড টু ফর দ্য ডিটেল বাজেট সিস্টেম। আমি যদি তার পরাংশ বলছি, ইম্পালস স্পেন্ডার, ইমোশন ড্রাইভেন পারচেসগুলো আপনাকে অবশ্যই স্টপ করতে হবে। উইক এক্সপেন্সগুলো আপনি ট্র্যাকিং করতে হবে, যে যেগুলো আসলে দরকার ছিল না, আননেসেসারি ছিল, সেগুলো আপনি কাট করবেন। নিড স্পেন্ডিং লিমিট, একটা লিমিট পর্যন্ত আপনাকে এটাকে লিমিট করে ফেলবেন, যে এর বাইরে আমি খরচগুলো করব না। তারপর রিকোয়ার দ্য স্ট্রিক্ট অটোমেশন অ্যান্ড স্পেন্ডিং ক্যাপস, অর্থাৎ আপনার এই যে আমি যে লিমিট করে ফেললাম, এই লিমিটের বাইরে আমি কোনোভাবে কোনো অ্যাঙ্গেলে আমি খরচগুলো করব না। তাহলে আপনি দেখবেন যে আপনার জন্য খুব পজিটিভলি ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবেন। রিস্ক অ্যাডভার্স সেভার, প্রিফার টু সিকিউরিটি ওভার গ্রোথ, অর্থাৎ এখানে আপনি হাই সেভিং হ্যাবিট অর্থাৎ লো ইনভেস্টমেন্ট এক্সপোজার, অর্থাৎ আপনি যদি রিস্ক অ্যাডভার্স সেভার হন তাহলে আপনাকে হাই সেভিং হ্যাবিটটা করতে হবে, এবং সিকিউরিটি ওভার গ্রোথটাকে আপনাকে চিন্তা করতে হবে, এবং লো ইনভেস্টমেন্ট এক্সপোজার, অর্থাৎ আপনি লো ইনভেস্টমেন্ট থেকে বের হয়ে কিভাবে ইনভেস্টটাকে বাড়ানো যায় সেই জায়গাগুলোতে দেখে ফাইন্ড আউট করতে হবে। নিড দ্য ব্যালেন্স ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি, অর্থাৎ এখানে ইনভেস্টমেন্টগুলো কিভাবে আসবে, কোন অ্যাঙ্গেলে করবেন, সেগুলো আপনাকে অবশ্যই দেখে শুনেই করতে হবে, এবং স্ট্র্যাটেজি অবশ্যই ফলো করতে হবে। গ্রোথ ওরিয়েন্টেড ইনভেস্টর, ফোকাস অন দ্য ওয়েলথ ক্রিয়েশন। আমাদের মধ্যে এরকম একটা প্রবণতা আছে যে আমরা যখন ইনকাম বাড়ে তখন এক্সপেন্ডিচারটাকে বাড়াই দিই, কিন্তু আমি যদি চিন্তা করি ইনকাম বাড়ার সাথে সাথে আমার ইনভেস্টমেন্টে বেড়ে যাবে, তাহলে আপনি কিন্তু অটোমেটিক্যালি ওয়েলথে ফোকাস করবেন। অ্যাকসেপ্টেড ক্যালকুলেটেড রিস্ক, অর্থাৎ আপনি রিস্কগুলো ক্যালকুলেট করা যায় এমন রিস্ককে আপনি অ্যাকসেপ্ট করেন। প্রায়োরিটাইজ রিইনভেস্টমেন্ট, অর্থাৎ আপনি চিন্তা করবেন কিভাবে ইনভেস্টমেন্টটাকে রিইনভেস্টমেন্টে কনভার্ট করা যায়। সে ফর এক্সাম্পল আপনি কোনো বিজনেস ইনভেস্ট করছেন, সেখান থেকে হয়তো বা প্রফিট পেয়েছেন, এই প্রফিট অংশ আবার ইনভেস্ট করুন, দেখবেন যে আপনার বিজনেসটা অনেক এক্সপ্যান্ড হয়ে গেছে। অথবা আপনি একটা চিন্তা করছেন যে একটা জায়গায় ইনভেস্টমেন্ট করলে আমার যে পরিমাণ টাকা রিটার্ন আছে, সেই রিটার্নে যদি আমি আবার ইনভেস্টমেন্ট করি তাহলে অটোমেটিক এটা এক্সপ্যান্ড করার সুযোগ আছে। সো এই জায়গাতে আপনাদেরকে হলো ক্যালকুলেটিভলি ওয়েতে চিন্তা করতে হবে। আম, তারপরে রিস্ক কাম ফ্রম দ্য নোয়িং হোয়াট ইউ ডুইং, অর্থাৎ রিস্ক কাম ফ্রম নট নোয়িং। আপনি যদি না জানেন তাহলে তাহলে কিন্তু আপনি কি করতে চাচ্ছেন, তাহলে রিস্কটা অবশ্যই আসবে, কিন্তু আপনি যদি জানেন তাহলে আপনার রিস্কটা থাকবেই না, রিস্ক বলে কোনো জিনিসই থাকবে না তখন। অ্যালাইন সিস্টেম উইথ পার্সোনালিটি, স্ট্রাকচার ডিটেল ট্র্যাকিং করতে হবে, বিগ পিকচার রেশিও বেজ বাজেটিংটা করতে হবে, ইম্পালসিভ ক্যাশ ইনভলভ, স্ট্রিক্ট ক্যাপস। আপনি কিছু কিছু জায়গায় মানে ইনভলভ ক্রিয়েট করবেন বা যার ক্রিয়েট করবেন, যার মেথড অবশ্যই সবার অনেকের মনে থাকার কথা। গ্রোথ গ্রোথ ডিভেন অটোমেটেড ইনভেস্টমেন্ট মডেলটা আপনাকে তৈরি করতে হবে। দ্য রাইট সিস্টেম ইনক্রিজ কনসিস্টেন্সি, অর্থাৎ আপনি যদি রাইট একটা সিস্টেম তৈরি করেন তাহলে কনসিস্টেন্সি আপনাকে অনেক দূর নিয়ে যাবে, এবং আপনি দেখবেন যে এই সিস্টেমই আপনাকে ওয়েলথ ক্রিয়েশনের জন্য মানে তৈরি করে ফেলবে। সো ফাইন্ডিং এর বাজেটের যে পার্সোনালিটি ইনসাইটগুলো ছিল, বাজেট ইজ নট অনলি ম্যাথ, ইটস এ সাইকোলজি। হোয়েন ইউর বাজেট মেথড ম্যাচ ইউর পার্সোনালিটি, ডিসিপ্লিন বিকাম এ ন্যাচারাল। অবশ্যই ডিসিপ্লিন বিকাম, আপনি যখন এটাকে হ্যাবিটে পরিণত করবেন তখন ডিসিপ্লিন বিকাম এ ন্যাচারাল প্রত্যেকটা ক্ষেত্রেই। আন্ডারস্ট্যান্ড ইউর সেলফ ফার্স্ট, দেন ডিজাইন ইউর সিস্টেম, অর্থাৎ আপনাকে ভালোভাবে জানুন, ফাইন্ড আউট করুন, অডিট করুন, তারপর দেন আপনি ডিজাইন করুন আপনার সিস্টেমটাকে। লো টেক বাজেটিং মেথড, কেন, হোয়াই লো টেক স্টিল ওয়ার্ক, কেন এই কাজটা করে? সিম্পল সিস্টেম ইকুয়াল টু কনসিস্টেন্টি হ্যাবিট, অর্থাৎ সিম্পল সিস্টেমটাকেই মূলত আপনি যখন অ্যাডপ্ট করে নেবেন তখন এটাকে কন্টিনিউয়াস আপনি হ্যাবিট একটা পরিণত হবে, এবং এই হ্যাবিটটাই আপনাকে অনেক দূর নিয়ে যাবে। নো সফটওয়্যার ডিপেন্ডেন্সি, অনেক সময় আমি সফটওয়্যারের দাম অনেক বেশি থাকে বা অনেকে পেইড ভার্সন ইউজ করতে চাই, বাট আমি যদি এই সিম্পল একটা সিস্টেম টেকনোলজি বা এক্সেল ফ্রি আমি এটাকে ইউটিলাইজ করি, বা আমার দেখা গেলো যে আমি যদি কোনো কারণবশত একটা স্প্রেডশিট ইউজ করি, এবং এখানে যদি আমরা লিখে রাখি তাহলে আমাদের জন্য খুব ইজি হয়। হাই অ্যাওয়ারনেস থ্রু দ্য ম্যানুয়াল ট্র্যাকিং, অর্থাৎ হাই অ্যাওয়ারনেসটাকে আপনাকে খেয়াল করতে হবে, প্রত্যেকটা জিনিস যখন আপনি রিটেন করবেন তখন অটোমেটিক্যালি আপনি এটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে। ডিসিপ্লিন ম্যাটার মোর দ্যান টেকনোলজি, অর্থাৎ এই ম্যাটারটাকে যখন হ্যাবিটে পরিণত করবেন, ডিসিপ্লিনে মনে করে তখন এটাকে আসলে মনে হবে যে এটা টেকনোলজির চেয়েও বেটার কিছু। তো সিম্পলিসিটি ইজ দ্য আলটিমেট সফিস্টিকেশন, লিওনার্দো দা ভিঞ্চি, অর্থাৎ আপনি সিম্পলিসিটি যত করবেন তত আপনাকে কাজ করতে বেশি ভালো লাগবে। মানে আপনি যদি দেখা গেল যে
অনেকগুলো একসাথে ম্যাচ করে ফেলেছেন একবার এক্সেলে একটা সফটওয়্যারে, তাহলে আপনি কিন্তু এটা বোর হয়ে যাবেন। সো আপনাকে আলটিমেটলি কাট কাট করে দেখালো, মানে আপনি আপাতত এক্সেলে তৈরি করেন অথবা আপনি নোটবুকই ইউজ করেন, তাহলে আপনার জন্য কিন্তু বেটার অপশন হবে যে আপনি এই জায়গাগুলোতে ট্র্যাক করতেছেন। দ্যাট ইজ মিন এটা যখন হ্যাবিটে পরিণত হবে তখন অটোমেটেড সেই জায়গাগুলো অ্যাডিশন হয়ে যাবে, আপনি ইজিলি এটাকে তখন ফাইন্ড আউট করতে পারবেন। দ্য ইনভলভ মেথড, যার মেথড বা ইনভলভ মেথড কিছুটা পপুলারিটি এভাবে: অ্যালোকেট দ্য ক্যাশ ইনটু সেপারেট ইনভলভ। আপনি সেপারেট ইনভলভে এটাকে হলো রাখেন। ক্যাটাগরাইজ ফুড, ট্রান্সপোর্ট, বিল, সেভিং। হোয়েন ইনভলভ ইজ এমটি, স্টপ স্পেন্ডিং। ফোর্স স্পেন্ডিং কন্ট্রোল, অর্থাৎ ওখানে যখন আপনার ইনভলভ যখন এই সেক্টরগুলো বা বিভিন্ন সেক্টরের জন্য যখন রাখবেন, তখন আপনি অটোমেটিক্যালি আপনি জানতে পারবেন যে আমার হলো লেভেল একেবারে কম হয়ে আসছে অথবা আমার লো মানি আছে, তাহলে আমি ওই সেক্টর থেকে আপাতত স্পেন্ডিং করা বন্ধ করে দিব। তাহলে ফোর্স স্পেন্ডিং কন্ট্রোল। নোটবুক লেজার মেথড, অর্থাৎ ডেলি আপনি যদি ইনকাম এক্সপেন্ডিচারটা নোটবুকে রাখেন, রিভিউ যদি উইকলি করেন, ক্যালকুলেট মান্থলি সারপ্লাস করেন, অটোমেটিক্যালি আপনাকে এটা ফাইন্যান্সিয়ালি অ্যাওয়ারনেস ক্রিয়েট করবে। Percentage based budgeting: fixed percentage of the for expenses, fixed percent for saving, fixed percentage for the lifestyle, 50%, 30%, 20%। তাহলে এসেন্সিয়াল জন্য আপনি 50% রাখতে পারেন, লাইফস্টাইলের জন্য 30% রাখতে পারেন, সেভিংসের জন্য রাখতে পারেন। অথবা আপনি দেখেন লাইফস্টাইলে 20% রাখলেন আর 10% এডুকেশন বা ট্রেনিং এ খরচ করলেন, অথবা 20% সেভিং এ খরচ করলেন। ফোকাস অন দ্য রেশিও, নট মাইক্রো ডিটেলস। উইকলি ক্যাশ উইথড্রল সিস্টেম: উইথড্রল ফিক্সড উইকলি অ্যামাউন্ট, স্পেন্ড অনলি ফর দ্য দ্যাট ক্যাশ, নো কার্ড ইউজেস, কন্ট্রোল ইম্পালস স্পেন্ডিং। অর্থাৎ আপনি একটা ফিক্সড উইকলি একটা অ্যামাউন্ট ধরে রাখলেন যে এই পরিমাণ আমি উইথড্র খরচ করব, এবং উইথড্র করে আমি বিভিন্ন ফরম্যাটে খরচ করবো, স্পেন্ড অনলি ফ্রম দ্যাট ক্যাশ, এবং ওই ক্যাশ থেকে আপনি খরচ করেন। নো কার্ড ইউজেস, অর্থাৎ ওই কার্ডটাকে ইউজ করার দরকার নেই আপাতত। যদি এটাকে কন্ট্রোল মেকানিজমের মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে কন্ট্রোল ইম্পালস স্পেন্ডিং। পে ইউর সেলফ ফার্স্ট মেথড: সেভ দ্য ফিক্সড অ্যামাউন্ট ইমিডিয়েটলি। আপনাকে সেভটা প্রথমেই একটা ফিক্সড অ্যামাউন্ট ইমিডিয়েটলি রাখতে হবে। ট্রিট সেভিং লাইক এ ম্যান্ডেটরি বিল, এবং এটাকে ম্যান্ডেটরি বিল হিসাবে ক্রিয়েট করতে। স্পেন্ড দ্য রিমেনিং ব্যালেন্স অনলি, এবং এই স্পেন্ডিংটা যেটা করবেন সেটা রিমেনিং ব্যালেন্স থেকে করবেন মূলত। আদার্স যে স্পেন্ডিংগুলো আছে: হু শুড ইউজ লোটেক, বিগিনার, ইম্পালস স্পেন্ডার, দোজ ওভারওয়েলমড বাই দ্য অ্যাপস দ্বারা, ইন্ডিভিজুয়াল নিডিং স্ট্রং ডিসিপ্লিন, স্টার্ট সিম্পল, আপগ্রেড লেটার। তারপর ইনসাইট: টেকনোলজি ডাজ নট বিল্ড ওয়েলথ, ডিসিপ্লিন ডাজ। A simply notebook budget can be outperform a complex software if applied consistently. Control spending first, then scale your system. Create your own spreadsheet system. Why use a spreadsheet? Full financial visibility, customized to your need, no subscription cost, ideal for discipline planner, control plus clarity equal to financial power। অর্থাৎ আপনি যখন একটা এক্সেল ফাইল বা স্প্রেডশিট যেটাকে বলি না আমরা, সেটা যদি আপনি মেনটেন করতে পারেন, এটা আপনার মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন, এবং এটা আমার ফুল ফাইন্যান্সিয়ালি ভিজিবিলিটি হিসেবে দেখা যেতে পারে। নো সাবস্ক্রিপশন কস্ট, এটার জন্য কোনো আপনার কস্টই বিয়ার করতে হবে না। আইডিয়াল ফর ডিসিপ্লিন প্ল্যানারদের জন্যই মূলত এটাকে ইউটিলাইজ করে, এবং এটাই ম্যাক্সিমাম ইউজ করে। যদি আপনি কনসিস্টেন্টলি হ্যাবিটটাকে ধরে রাখতে পারেন, তাহলে আপনার জন্য অবশ্যই ডেফিনেটলি খুব ভালো একটা ফ্রি স্পেস, যেটাকে আপনি খুব ইজিলি ইউজ করতে পারবেন। বেসিক স্ট্রাকচার ফর ইউর স্প্রেডশিট: ক্রিয়েট এ 5 ক্রো সেকশন, একটা ইনকাম, একটা ফিক্স এক্সপেন্সেস, একটা ভেরিয়েবল এক্সপেন্সেস, সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট, সারপ্লাস অ্যান্ড ডেফিসিট সামারি। কিপ ইট ক্লিন, অ্যাভয়েড কমপ্লেক্সিটি। অর্থাৎ আপনার পাঁচটা: একটা হলো আয়, একটা হলো কি কি আমার ফিক্সড এক্সপেন্ডিচার যেগুলো হচ্ছে, যেমন বাড়ি ভাড়া, হয়তোবা দেখা গেলো ফুড, ফুডের জন্য একটা বরাদ্দ থাকলো। এবার ট্রান্সপোর্টের জন্য একটা বরাদ্দ থাকলো। ভেরিয়েবল কিছু এক্সপেন্ডিচার হতে পারে, প্লাস মাইনাস হতে পারে, সেটার জন্য একটা অ্যামাউন্ট বরাদ্দ রাখুন। এবং সেভিংস অ্যান্ড ইনভেস্টমেন্ট, এই জায়গাতে আপনি প্রত্যেক মাসে প্রথমে ইনকাম করার পরে সেভিংসটাকে আপনি একটা জায়গাতে সরাই ফেলেন বা একটা হিসাবে জমা দিয়ে দেন, অথবা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলেন। সারপ্লাস বা ডেফিসিট সামারি, অর্থাৎ খেয়াল করে দেখুন, টোটাল ক্যালকুলেশন করে যে এই মাসে আপনার লাভ হলো না, আপনি হলো আসলে সরি আপনি এটা পজিটিভ ব্যালেন্স থাকলো না, এটা আসলে আলটিমেটলি আপনি নেগেটিভ ব্যালেন্সে চলে গেছেন। সো খেয়াল করতে হবে, এই জায়গাতে কন্ট্রোল মেকানিজম নিয়ে আসতে হবে।
তারপর এসেনশিয়াল কলাম একটা রাখতে পারেন, ফর ইচ ক্যাটাগরি ইনক্লুড বাজেট অ্যামাউন্ট, অ্যাকচুয়াল অ্যামাউন্ট, ডিফারেন্ট বা ভেরিয়েন্স অ্যামাউন্ট, নোট। অর্থাৎ আপনি যদি এসেনশিয়াল একটা কলাম রাখেন যে একটা বাজেট কত ছিল, আপনি যদি মাস শেষে যে ক্যালকুলেশন করবেন যে আমার অ্যাকচুয়ালি কত কত খরচ হলো এবং আমার ভেরিয়েন্সটা কি হলো, তাহলে আমাকে কি ইনিশিয়েটিভ নেওয়া উচিত, সেই জায়গাগুলোতে ভেরিয়েন্সটা আপনাকে অবশ্যই ডিকটেশন করে দেয়। অ্যাড অটোমেটিক ফর্মুলা, টোটাল ইনকাম, টোটাল এক্সপেন্সেস, নেট সারপ্লাস ইনকাম, সেভিংস অ্যান্ড লেট ফর্মুলা ডু ইট ম্যাথ। এটা স্প্রেডশিটের জন্য খুবই ইজি, এটা করা যায়। লেটস ফর্মুলা ডু ইট ম্যাথ অ্যান্ড এই ফোকাস অন দ্য স্ট্র্যাটেজি। ট্র্যাক দ্য মান্থলি ট্রেন্ড, ক্রিয়েট স্প্রেডশিট ফর ইচ মান্থ, প্রত্যেক মাসের জন্য আলাদা আলাদা সিট তৈরি করুন। অ্যাড সামারি ড্যাশবোর্ড, এবং একটা ড্যাশবোর্ড একটা লিঙ্ক ক্রিয়েট করুন। কম্পেয়ার টু 3-6 মান্থ পারফরমেন্স, 3-6 মান্থের একটা পারফরমেন্স রেডি করুন, প্যাটার্ন, রিবেল, স্ট্রেংথ অ্যান্ড উইকনেস। এবং এটার জন্য আসলে পারফরমেন্সটা কেমন ছিল, এটাই খুব স্ট্রেংথ ছিল না উইকনেস ছিল। আপনি 3 থেকে 6 মান্থের মধ্যে যখন এই ডাটাগুলো আপনি এন্ট্রি করবেন, জানবেন, তখন অটোমেটিক্যালি আপনার পারফরমেন্স মানে গ্রোথটা বেড়ে যাবে। এবং আপনি বুঝতে পারবেন যে আপনার কোন কোন জায়গাগুলোতে আসলে স্পেন্ডেড মানে আননেসেসারি স্পেন্ডগুলো করা উচিত নয়। আর এটা অনলি ট্রাকের মাধ্যমে আপনি যখন ট্র্যাকিং করতে থাকবেন তখন অটোমেটিক্যালি এটা হয়ে যাবেন। আপগ্রেড টু সিম্পলি ড্যাশবোর্ড, অ্যাড চার্ট ফর ইনকাম ভার্সেস এক্সপেন্সেস চার্ট করতে পারেন। কেউ কেউ এটাকে খুব সুন্দরভাবে এটা দিতে পারে। সেভিংস গ্রোথ, ডেট রিডাকশন, ভিজুয়ালি ক্লারিটি, ক্রিয়েট মোটিভেশন। অর্থাৎ আপনি যখন একটা চার্ট করে ফেলবেন, যে আপনার চার্ট বার অথবা পাই চার্ট এই জাতীয় করে ফেলবেন, তখন আপনি বুঝতে পারেন যে কত পার্সেন্ট আপনার ইনকাম ভার্সেস এক্সপেন্স আপনি খরচ করতেছেন, কত পার্সেন্ট আসলে আপনি দেখা গেলো ডেট রিডাকশনে খরচ করছেন, সেভিংস গ্রোথ কত পার্সেন্ট আপনার সম্ভব হয়েছে। তারপরে হলো হয় ইউজ বাজেটিং সফটওয়্যার, অটোমেটিক ট্র্যাকিং, রিয়েল টাইম এক্সপেন্সেস ভিজিবিলিটি, ফাস্টার ডিসিশন মেকিং, লেস ম্যানুয়াল ইরো, টেকনোলজি রিডিউস ফ্রিকশন, ইনক্রিজ কনসিস্টেন্সি। অর্থাৎ আপনি বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে গুগল অ্যাপস, গুগল প্লে স্টোর থেকে বা প্লে স্টোর থেকে ডাউনলোড করে আপনি বিভিন্ন ধরনের অ্যাপস পাওয়া যায়, অ্যাপসগুলোকে ট্র্যাকিং করতে পারেন। তারপরে হোয়াট টু লুক ফর এ গুড সফটওয়্যার, সিম্পলি ড্যাশবোর্ড, বাজেট ভার্সেস অ্যাকচুয়াল কম্পারিজন করতে পারে, সেভিংস ট্র্যাকিংটা করতে পারে, ইনভেস্টমেন্ট ওভারভিউটা করতে পারে, সিকিউর ডাটা প্রোটেকশন, সিম্পলিসিটি মানে গ্রেটার দ্যান কমপ্লেক্সিটি। অবশ্যই সিম্পলিসিটিটা বেটার। তারপরে অটোমেটেড ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন, অটোমেট ট্রান্সফার সেভিংস। এখন যেমন আপনি যদি বিকাশ ইনস্ট্রাকশন দিয়ে রাখেন যে আমার অমুক ব্যাংকের ডিপিএস হিসেবে 5,000 টাকা ট্রান্সফার বা 2,000 টাকা ট্রান্সফার করে, তাহলে অটোমেটিক ট্রান্সফার হয়ে যাবে। অথবা ব্যাংকেও যদি আপনি ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নিতে বলেন, অটোমেটিক তারা কেটে নেবে। ইএমআই রিমাইন্ডার, অর্থাৎ আপনি একটা লোন নিয়েছেন আর ইএমআই রিমাইন্ডার হিসেবে অটোমেটিক কেটে নিতে পারে, এটা ব্যাংকের সাথে কথা বলে লিঙ্ক করে দিলেন। বিল পেমেন্ট শিডিউল, একটা বিল পেমেন্টের শিডিউলও এখন সফটওয়্যারের মাধ্যম দিয়ে করা যায়, পেমেন্ট গেটওয়ের মাধ্যম দিয়ে করা যায়। অটোমেটেড রিমুভ ইমোশনাল ডিসিশন মেকিং, সিস্টেম বিট বিট গোল, জেমস ক্লারের একটা ওয়ার্ড, যে আমি যে কোনো সিস্টেম কে আমি যদি ইউজ করি তাহলে গোলটা আমার খুব সহজ হয়ে যায়। অ্যাভয়েড ওভার রিলায়েন্স, রিভিউ দ্য মান্থলি ওয়ান্স, একবার আপনাকে অবশ্যই রিভিউ করতে হবে। ক্রস চেক মেজর ক্যাটাগরি, কোন কোন ক্যাটাগরি আসলে মেজর ফাংশনালিটি রাখতেছে, ওই যে ভেরিয়েন্সের কথা বলেছিলাম, ওই ভেরিয়েন্সটাকে কিভাবে বের করে এটাকে লুফোলগুলো স্টপ করা যায়, সেটাকে অ্যাওয়ারনেস, মানে সেটাকে বেজ হিসেবে ফোকাস রাখতে হবে। স্টে আওয়ার অফ দ্য ক্যাশ এক্সপেন্সেস, অর্থাৎ ওই যে অ্যাওয়ারনেসটুকু থাকবেন যে কোন কোন এক্সপেন্ডিচারগুলো আমার জন্য দরকার নেই, কোন কোন এক্সপেন্ডিচারগুলো আসলে গুড এক্সপেন্ডিচার, সেগুলো আমরা ফোকাস রাখবো। সফটওয়্যার সাপোর্ট ডিসিপ্লিন ইস ডাজ নট রিপ্লেস ইট। হু বেনিফিট মোস্ট, বিজি প্রফেশনাল, বিজি ওনার, ইন্ডিভিজুয়াল হু মাল্টিপল ইনকাম স্ট্রিম, গ্রোথ ফোকাস প্ল্যানার। The more complex your finance, the more useful automation become. So using the software to simplify budgeting systemটাকে, budget software does not build wealth, consistently does, but its right tools make a consistently easier. এটা আপনাকে লেভারেজটাকে ইউটিলাইজ করতে পারে। ইউজ সফটওয়্যার টু গেইন ক্লারিটি এবং ইউজ ডিসিপ্লিন টু বিল্ড। হয় মোবাইল বাজেটিং ম্যাটার, রিয়েল টাইম ট্র্যাকিং, ইনস্ট্যান্ট এক্সপেন্স লগ করতে পারেন, অ্যানিহোয়ার এক থেকে অ্যাক্সেস করতে পারেন, ফাস্টার ফাইন্যান্সিয়াল ডিসিশন আসতে পারেন। ইওর মোবাইল মুভ ডেলি, ইওর ট্র্যাকিং শুড টু। কোর অ্যাডভান্টেজ অফ মোবাইলস অ্যাপ, বাজেট অ্যাপস, অটোমেটেড ট্রানজেকশন, আপ টু ডেট এক্সপেন্স ক্যাটাগরি করা যায়, বাজেট অল্টার করা যায়, ভিজুয়াল ড্যাশবোর্ড ইমিডিয়েটলি, অ্যাওয়ারনেস প্রিভেন্টকে ওভার স্পেন্ড করা যায়। আইডিয়াল ফিচার টু লুক ফর, আপনি যদি আপনার মোবাইল অ্যাপসের মাধ্যমে বাজেটটাকে ম্যানেজ করতে চান, তাহলে অবশ্যই একটা ক্লিন ইন্টারফেস থাকতে হবে, কাস্টম বাজেট ক্যাটাগরি থাকতে হবে, সেভিংস ট্র্যাকিং থাকবে, ক্যাশ ফ্লো সামারি থাকতে হবে, ডাটা সিকিউরিটি থাকতে হবে, সিম্পলি টুল, ড্রাইভ কনসিস্টেন্টলি ইউজ অ্যাপস টু কন্ট্রোল ইম্পালস স্পেন্ডিং, সেট ক্যাটাগরি লিমিট,
Active overspending notification, track daily balance, real-time alter, create a behavior control. Monitor key metrics weekly: income versus expenses, savings rate, debt ratio, surplus trend. শর্ট রিভিউ সাইকেল ইমপ্রুভ ডিসিপ্লিন। অর্থাৎ আপনি যদি প্রত্যেকটা সময় উইকলি মনিটর করতে পারেন তাহলে আপনার জন্য আরও বেশি কন্ট্রোল মেকানিজমটা ঠিক হয়ে যেতে পারে এবং আপনি খুব ইজিলি ডিসিশনটা নিতে পারেন। কম্বাইন্ড অ্যাপ প্লাস স্ট্র্যাটেজি, অটোমেশন সেভিং, যেটা অটোমেটেড সেভ করতে পারে, মানে সেভিংস অ্যাডভাইস দেওয়া থাকবে। রিভিউ মান্থলি ম্যানুয়ালি, অর্থাৎ আপনি ম্যানুয়ালি রিভিউ করতেছেন অ্যালাইন উইথ লং টার্ম ওয়েলথ গোল, অর্থাৎ আপনার লং টার্ম গোলের সাথে অ্যালাইন হয় কিনা এই মোবাইল অ্যাপসের যে মানে অ্যাকাউন্টেবিলিটি আছে, মানে যে হিসাবগুলো আছে সেটা দেখে আপনি কিন্তু ডিসিশনটা নিতে পারবেন। অ্যাপ সাপোর্ট টু সিস্টেম ইজ নট এ অ্যাপ সাপোর্ট সিস্টেম, ইটস নট এ সিস্টেম। অ্যাপস আপনাকে অবশ্যই লেভারেজ ক্রিয়েট করে, যেটা একটা সিস্টেমের মাধ্যমে। অবশ্যই এই সিস্টেমটা আপনি যদি ইউটিলাইজ না করেন তাহলে এটা আপনার জন্য বিব্রতকর হতে পারে। হু শুড ইউজ বাজেট অ্যাপ, অলরেডি আমরা ডিসকাস করেছি ম্যাটারটা নিয়ে। এ মোবাইল অ্যাপ টার্ন বাজেটিং ফ্রম দ্য মান্থলি টাস্ক ইনটু দ্য ডেইলি অ্যাওয়ারনেস হ্যাবিট, কনভেন্স ইমপ্রুভ কনসিস্টেন্টলি, কনসিস্টেন্ট বিল্ড দ্য সারপ্লাস, সারপ্লাস বিল্ড দ্য ওয়েলথ। হয় অটোমেশন সেভিংস অ্যান্ড বিল পেমেন্ট, অটোমেশন সেভিং এবং বিল পেমেন্টগুলো আমরা কিভাবে করতে পারি সেটা আমরা একটু কথা বলবো। টোটালটাই যদি হয় মানে এটা কেন মোস্ট পাওয়ারফুল বা কেন ইম্পর্টেন্ট। রিমুভ ইমোশনাল ডিসিশন মেকিং, মানে ইমোশনাল যে ডিসিশন মেকিং সেটা আপনাকে অবশ্যই হলো মানে রিমুভ করে ফেলবে। কনসিস্টেন্সি ইনশিওর করবে, কারণ এখানে তো আপনাকে মানে এটা আসলে যখন আপনি অটোমেটেড করে ফেলবেন সো অটোমেটিক কেটে নেবে। প্রিভেন্ট মিস পেমেন্ট, দেখা গেল যে একটা পেমেন্ট ইএমআই ডেট করা আছে, আপনি কোনো কারণবশত মিস করেছেন, তাহলে মিস করলে যে টাকাটুকু হলো আপনার জরিমানা হবে, তাহলে এইটা থেকে আপনাকে প্রিভেন্ট করবে। বিল ডিসিপ্লিন উইদাউট ইফোর্ট, অর্থাৎ আপনাকে এখানে কোনো ইফোর্টের প্রয়োজন নেই, এটা লেভারেজ হিসেবে আপনি ইউজ করতেছেন। অটোমেশন টার্ন ইনটু ইন্টেনশন ইনটু অ্যাকশন। অটোমেট সেভিং ফার্স্ট, সেটা ফিক্সড পার্সেন্টেজ ইনকাম আপনি একটা ফিক্সড করে দিলেন যে এই পরিমাণ অ্যামাউন্ট ট্রান্সফার হয়ে যাবে আমার অমুক ব্যাংক অ্যাকাউন্টে, ট্রান্সফার ইমিডিয়েটলি আফটার স্যালারি, অর্থাৎ আপনি স্যালারি পাওয়ার সাথে সাথে এটা ট্রান্সফার করে দিলেই আপনার জন্য আসলে ওয়াইজ ডিসিশন হবে। সেপারেট সেভিং ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, অর্থাৎ ইনভেস্টমেন্ট এবং অথবা সেভিংস অ্যাকাউন্টকে আপনি আলাদা করে ফেলেন, তাহলে দেখবেন যে অটোমেটিক ট্রান্সফার হয়ে সেভিংয়ে চলে যাচ্ছে। পে ইউর সেলফ বিফোর পেইং আদার্স, অর্থাৎ পে ইউর সেলফ বলতে যে সেভিংসের যে কথাটা বলা হয়েছে সেটা আপনাকে সেভিংস বা ইনভেস্টমেন্টের যে জায়গাগুলো সেটা আপনাকে ফার্স্ট করতে হবে। অটোমেট ইনভেস্টমেন্ট কন্ট্রিবিউশন, মান্থলি রিকারিং যে ইনভেস্টমেন্টগুলো আছে সেগুলো আপনাকে অবশ্যই অটোমেটেড করতে হবে। যদি রিটায়ার্ড কোনো কন্ট্রিবিউশন থাকে যে আপনি সেই ফান্ড একটা ক্রিয়েট করলেন, এডুকেশন ফান্ড ট্রান্সফার করতে পারেন, যে এডুকেশন আমি একটা 10% কন্ট্রিবিউশন থাকবে। রেগুলার ইনভেস্টমেন্ট বিল্ড কম্পাউন্ডিং পাওয়ার, অর্থাৎ আপনি রেগুলার ইনভেস্টমেন্ট যখন করবেন তখন কম্পাউন্ডিং পাওয়ার হিসেবে আপনি দেখতে পারবেন একটা সার্টেন পিরিয়ড পরে। অটোমেটেড বিল পেমেন্ট, ইউটিলিটি, ইএমআই, ইন্স্যুরেন্স বা ক্রেডিট কার্ড ডিউজ, এইগুলো আপনি যখন অটোমেট করে দেবেন তখন অবশ্যই লেট ফাইন বা ক্রেডিট যে জায়গাগুলো আছে সেগুলো থাকবে না। ক্রিয়েট এ বাফার অ্যাকাউন্ট, মেনটেন মিনিমাম ব্যালেন্স, কিপ অন টু মান্থ বিল রিজার্ভ, প্রিভেন্ট ওভারড্রাফট অর বাউন্স চার্জেস। অটোমেশন ওয়ার্ক বেস্ট ওয়াইজ সেফটি মার্জিন, অর্থাৎ আপনি যখন 1-2 মাসের বিলটা রিজার্ভ রাখবেন তখন স্বাভাবিক কারণে আপনার এইটাকে নেট টেনশন বা অন্য কাজগুলো করবে না। সো একটা বাফার অ্যামাউন্ট পর্যন্ত আপনি এটাকে মেনটেন করুন। রিভিউ দ্য অটোমেশন কোয়ার্টারলি, এবং কোয়ার্টারলি আবার এটাকে আপনি আলাদাভাবে এটাকে টোটাল অ্যাডজাস্ট সেভিং পার্সেন্টেজটা ঠিক হচ্ছে কিনা, আমার ইএমএ চেঞ্জেস কোনো আছে কিনা। ইনক্রিজ ইনভেস্টমেন্ট অ্যাজ ইনকাম গ্রোথ, অর্থাৎ আপনি এখানে ইনভেস্টমেন্টটাকে কিভাবে ইনক্রিজ করা যায় বা নতুনভাবে নতুন কোনো ইনভেস্টমেন্ট নেওয়া যায় কিনা, আপনি যখন রিভিউ করবেন তখন অটোমেটিক্যালি এই অপশনগুলো আপনার জন্য পপ আপ হয়ে যাবে। অটোমেশন মাস্ট বি ইনভলভ উইথ ইনকাম। স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ, রিডিউস দ্য ফাইন্যান্সিয়াল স্ট্রেস, এখানে অটোমেশন যে সেভিংস ও বিল পেমেন্টের ইস্যুগুলো আছে যার কারণে আপনি ফাইন্যান্সিয়াল যে স্ট্রেসগুলো থাকবে সে অটোমেটিক্যালি এটা রিডিউস হয়ে যাবে। ইমপ্রুভ দ্য ক্রেডিট স্কোর, অর্থাৎ আপনি ক্রেডিটের যে জায়গাগুলো আছে লোন বা এগুলো যেগুলো আপনি কিন্তু এটা থেকে একটু দূরে সরে যাবেন বা দূরে সরবেন। সো সো এটার কারণে আপনার এই ক্রেডিট যে জায়গাগুলো আছে সেগুলো ইমপ্রুভ হবে। ইনক্রিজ দ্য সেভিং কনসিস্টেন্সি, আপনার সেভিংয়ের যে হ্যাবিটগুলো সেগুলো অটোমেটিক হবে। প্রোটেক্ট লং টার্ম ওয়েলথ গোল, অর্থাৎ আপনি লং টার্ম যে অ্যালাইনের কথা আমরা বলতেছি বারবারই সেটা আপনি অ্যালাইন করতে পারবেন। ফাইন্যান্সিয়াল সাকসেস ইজ বিল্ট অন হ্যাবিট নট মোটিভেশন।
So manually discipline require willpower, automation require structure. When savings are automatic, wealth become a inevitable. Set once, monitor periodically, discipline run background. খেয়াল করে দেখুন, আমরা কিন্তু আম, যে জায়গাতে ছিলাম, যে আমরা আজকে যে ডিসকাশনগুলো ছিল সেগুলোর মধ্যে আমরা কিন্তু বলেছি যে বাজেটের যে মেকানিজমগুলো কিভাবে আমি এটাকে ইউটিলাইজ করতে পারবো। তাহলে এখানে আমাদের ডিসকাশনের যে মেথডগুলো ছিল: ফাইন্ডিং ইউর বাজেট পার্সোনালিটি, লো টেক বাজেটিং মেথড, ক্রিয়েটিং ইউর ওন স্প্রেড সিস্টেম, ইউজিং দ্য সফটওয়্যার সিম্পলিসিটি বাজেটিং, ম্যানেজিং ইউর বাজেট টু মোবাইল অ্যাপস, অটোমেশন, সেভিংস অ্যান্ড বিল পেমেন্ট। সো আপনারা যদি এগুলো মেনটেন মানে ঠিকভাবে এটাকে ক্যাটাগরাইজ করে নিজেকে মেনটেন করতে পারেন, তাহলে আপনাদের জন্য সেভিংসটা বা হলো ডিপোজিটটা বা ফাইন্যান্সিয়াল পার্সোনাল বাজেটটা মেনটেন করা খুব সহজ হবে। আগের ভিডিওগুলো দেখার জন্য আবারও অনুরোধ রইল। এবং তার সাথে সাথে এই ভিডিও যদি আপনার মানে কোনো ধরনের হলো কোন ধরনের ভিডিওগুলো দেখতে চাচ্ছেন, বা এটা আরও কোন জায়গাগুলো ডেভেলপ করলে ভালো হয়, সেই যে জায়গাগুলো যদি কমেন্টসে আমাকে জানান, তাহলে আমি নিশ্চিত ওইভাবে ভিডিওগুলোকে আবারও রিঅর্গানাইজ করব বা নতুন কোনো ভিডিওতে আবার তৈরি করব। ধন্যবাদ সবাইকে আজকের মতো। আবার দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে, ইনশাল্লাহ।